নতুন বছরের শুরুতেই বাংলাদেশের জন্য এক দুঃসংবাদ। এবার খোদ ওয়াশিংটন থেকে এলো এক কড়া বার্তা। যুক্তরাষ্ট্রের ভিসা এখন আর শুধু ইন্টারভিউ আর কাগজপত্রের উপর নির্ভর করছে না, পকেটে থাকতে হবে লাখ লাখ টাকা। মার্কিন স্টেট ডিপার্টমেন্ট তাদের ভিসা বন্ড তালিকায় এবার যুক্ত করেছে বাংলাদেশের নাম। এর মানে কি? এর মানে হলো এখন থেকে আপনি ভিসা পাওয়ার যোগ্য হলেও আপনাকে গুনতে হতে পারে 5 থেকে 15,000 ডলারের জামানত। কেন এই কড়াকড়ি? কারাই বা এই বন্ডের আওতায় পড়ছেন? চলুন জেনে আসি ভিসা বন্ডের বিস্তারিত। একটু সহজভাবে বলি, এটি একটি ফেরতযোগ্য বন্ড। আপনি B1 বা B2 ভিসায় বেড়াতে বা ব্যবসায়িক কাজে যাচ্ছেন, কনজিউলার অফিসার আপনাকে বলতে পারে, ঠিক আছে আপনাকে ভিসা দিচ্ছি, কিন্তু 5 থেকে 15,000 ডলার জামানত দিন। বর্তমান বাংলাদেশি টাকায় প্রায় 6 থেকে 18.5 লাখ টাকা। এই টাকাটা দিতে হবে মার্কিন অর্থ মন্ত্রণালয়ের অনলাইন প্ল্যাটফর্ম pay.gov-এ। তবে সাবধান, অফিসার না বলা পর্যন্ত নিজে থেকে টাকা জমা দেবেন না। এই বন্ডের পরিমাণ নির্ধারিত হবে 3টি ধাপে: আপনার ব্যক্তিগত প্রোফাইল, আপনার ইন্টারভিউ এবং আপনি ফিরে আসবেন কিনা সেই বিশ্বাসের উপর ভিত্তি করে অফিসার এই অঙ্ক ঠিক করবেন। টাকা দিলেই কি কাজ শেষ? না, এখানে আছে আরও 3টি শর্ত। প্রথমত, আপনি কেবল 3টি নির্দিষ্ট বিমানবন্দর দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন: বোস্টন, নিউ ইয়র্ক বা ওয়াশিংটন। অন্য পথ ব্যবহার করলে আপনার বন্ডের টাকা ঝুঁকির মুখে পড়বে। সবচেয়ে বড় প্যাচটা হলো এখানে, টাকা ফেরত পাবেন কখন? যদি আপনি সময় মতো দেশে ফেরেন, তবেই টাকা ফেরত। কিন্তু যদি সেখানে গিয়ে ওভারস্টে করেন কিংবা স্ট্যাটাস চেঞ্জের আবেদন করেন, যেমন রাজনৈতিক আশ্রয় বা অ্যাসাইলাম, তবে ভুলে যান ওই 15,000 ডলার। সেই টাকা সরাসরি চলে যাবে মার্কিন কোষাগারে। সোজা কথা, আপনার নিজের টাকাই এখন আপনার বিরুদ্ধে এক বড় জামিনদার। বাংলাদেশ একা নয়, এই তালিকায় আছে আরও 37টি দেশ। আলজেরিয়া, কিউবা থেকে শুরু করে নেপাল কিংবা ভেনেজুয়েলা। কিন্তু প্রশ্ন হলো, বাংলাদেশ কেন এই সারিতে? এটি একটি পাইলট প্রোগ্রাম। মার্কিন প্রশাসন দেখছে কোন দেশের নাগরিকরা গিয়ে আর ফিরছে না, অর্থাৎ ভিসা ওভারস্টে কমানোই তাদের আসল লক্ষ্য। কিন্তু পর্দার আড়ালে কি অন্য কোনো বার্তা আছে? সুশাসন, মানবাধিকার কিংবা কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েন কি এই ভিসা বন্ডের নেপথ্যে অনুঘটক হিসেবে কাজ করছে? আন্তর্জাতিক রাজনীতির খেলোয়াড়রা এই বন্ড দিয়ে আসলে কাদের নাভিশ্বাস তুলছেন? সাধারণ মানুষের জন্য 18.5 লাখ টাকা জমা দিয়ে ভিসা নেওয়াটা পাহাড় পাড়ি দেওয়ার মতো। যারা একটু শান্তির খোঁজে বা পরিবারের প্রয়োজনে দেশ ছাড়তে চাইছেন, তাদের পথগুলো কি ক্রমশ আবদ্ধ হয়ে আসছে? উত্তরটা সময়ের হাতে।